তুমি কি কখনো কল্পনা করেছ যখন তোমাকে সাদা কাপড়ে জড়িয়ে অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে, যখন মাটির প্রথম মুঠো তোমার মুখের উপর পড়বে, আর যখন শেষ মানুষটি কবরের কিনারা থেকে ফিরে যাবে, তখন তুমি একা থাকবে, একেবারে একা। ভাবো, সেই অন্ধকার কবরে না আলো থাকবে, না শ্বাস নেওয়ার কোনো জানালা, শুধু নিস্তব্ধতা থাকবে, শুধু অন্ধকার থাকবে। সেখানে প্রথম ২৪ ঘন্টা কিভাবে কাটবে? আমরা কি কখনো ভেবেছি কবরের প্রথম মুহূর্ত কেমন হবে? কবরের প্রথম রাত কেমন হবে? সেখানে শান্তি মিলবে না আজাব? সেখানে সুগন্ধ থাকবে না আগুনের শিখা? আজ আমরা কথা বলবো কবরের প্রথম ২৪ ঘন্টা নিয়ে, সেই মুহূর্তগুলো যা প্রত্যেক মানুষকে সহ্য করতে হবে, সে বাদশাহ হোক বা ফকির, নেক হোক বা গুনাহগার। ভাবো, যখন সেই মুহূর্ত আসবে, তোমার জানাজা প্রস্তুত হবে, মা কাঁদবে, স্ত্রী চিৎকার করবে, বাচ্চারা তোমার বুকে লিপটে কাঁদবে। কিন্তু শোনো, কেউ তোমাকে আটকাতে পারবে না, কেউ তোমাকে নিজের কাছে রাখতে পারবে না, কারণ তোমার সময় শেষ হয়ে যাবে। তারপর সেই মুহূর্ত আসবে যখন ৪ জন মানুষ তোমাকে কাঁধে তুলে নেবে, হাজারো মানুষের মাঝেই তুমি এগিয়ে যাবে। কিন্তু আশ্চর্যের কথা, সবাইয়ের সঙ্গে থাকবে, অথচ তুমি একা থাকবে। সবাই তোমাকে নিয়ে যাবে, কিন্তু তুমি কথা বলতে পারবে না, তোমার জবান বন্ধ থাকবে, তোমার হাত পা থেমে যাবে, আর তুমি বুঝে যাবে যে এখন সব শেষ হয়ে গেছে। এখন শোনো, সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, যখন তোমাকে কবরে নামানো হবে, সাদা কাফনে মোড়ানো দেহ, ৪ জন মানুষ কবরের ভেতরে নামাবে। কিছু মুহূর্তের জন্য অন্ধকার, ঠান্ডা মাটি আর নীরবতা। তারপর আওয়াজ আসবে, মাটি দাও। প্রথম মুঠো মাটি যখন তোমার মুখে পড়বে, তোমার হৃদয় কেঁপে উঠবে। তারপর দ্বিতীয় মুঠো, তারপর তৃতীয় মুঠো। ধীরে ধীরে সবাই ফিরে যেতে শুরু করবে। তুমি কি কখনো ভেবেছ, যখন সবাই ফিরে যাচ্ছে, তখন তুমি কবরের ভেতরে কি অনুভব করবে? যখন তুমি নিজের কানে শুনবে মানুষের পায়ের শব্দ দূরে সরে যাচ্ছে, আর তোমার হৃদয়ের এই আওয়াজ গুঞ্জন তুলবে, এখন আমি একা হয়ে গেলাম, একেবারে। প্রথম মুহূর্ত থেকে কবরের ভয়ে তোমাকে গ্রাস করবে। অন্ধকার, নিস্তব্ধতা, সংকীর্ণ জায়গা, না বাতাসের ছাপটা, না কারো সঙ্গে। ভাবো, যে হৃদয়টা দুনিয়ার কোলাহলে কখনো নীরবতা পায়নি, আজ এমন গভীর নীরবতাই নেমে যাবে যে শুধু নিজের হৃৎস্পন্দনই শোনা যাবে। তুমি কি কখনো কবরের প্রথম রাত কল্পনা করেছ? তোমার কি কখনো ভেবেছ, যখন তোমার সঙ্গে কেউ থাকবে না, তখন তোমার অবস্থা কেমন হবে? প্রথম মুহূর্তেই কবর তার নখ গেড়ে নেবে। নেক মানুষের জন্য কবর প্রশস্ত হয়ে যাবে, ঠান্ডা আর আলো হয়ে যাবে, আর গুনাহগার মানুষের জন্য কবর সংকীর্ণ হয়ে যাবে, এমনকি পাঁজর একে অপরের ভেতরে ঢুকে যাবে। এটাই সেই মুহূর্ত যেখান থেকে আসল জীবন শুরু হবে। দুনিয়ার মাল দৌলত, দুনিয়ার স্বপ্ন, দুনিয়ার খায়েশ, সব সেখানেই থেকে যাবে। তোমার সঙ্গে থাকবে না কিছুই, শুধু তোমার আমল ছাড়া। ভাবো ভাই, তুমি কি কখনো ভেবেছ কবরের ভেতরে তোমার সঙ্গে কে থাকবে? সেই কোরআন যা তুমি পড়েছিলে, সেই নামাজ যা তুমি আদায় করেছিলে, সেই সাদকা যা তুমি গোপনে দিয়েছিলে, নাকি সেই গুনাহগুলো যেগুলো তুমি গোপনে করেছিলে, সেই ধোঁকা, সেই মিথ্যা, সেই নামাজগুলো যা তুমি ছেড়ে দিয়েছিলে, সেই জুলুম যা তুমি করেছিলে, এগুলো কি তোমার সঙ্গে থাকবে না? কবরের প্রথম ২৪ ঘন্টায় নিশ্চিত করবে তোমার পরিণতি শান্তি হবে নাকি আজাব। যখন কবরের দরজা বন্ধ হয়ে যাবে, তখন কোনো মোবাইল থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো উকিল থাকবে না, সেখানে শুধু তুমি আর তোমার আমল থাকবে। আর এটাই সেই মুহূর্ত যেখানে মানুষ ভাবে, আমি যদি দুনিয়ায় নেক আমল করে নিতাম, কাশ আমি গুনাহ থেকে বেঁচে থাকতাম, কাশ আমি আমার আখেরাতের প্রস্তুতি নিয়ে নিতাম। কিন্তু শোনো, সেখানে কাশের কোনো লাভ হবে না, সেখানে আফসোস থাকবে, অশ্রু থাকবে, কিন্তু কোনো ফিরে আসার সুযোগ থাকবে না, সুযোগ মিলবে না ফিরে আসার অনুমতি। এটাই কবরের প্রথম ২৪ ঘন্টা, যা হয় জান্নাতের বাগানের সুগন্ধ হয়ে যাবে, নয়তো জাহান্নামের আগুনের দরজা। তুমি কি কখনো কবরের প্রথম রাত কল্পনা করেছ? তোমার কি কখনো ভেবেছ, যখন তোমার সঙ্গে কেউ থাকবে না, তখন তোমার অবস্থা কেমন হবে? প্রথম মুহূর্তেই কবর তার নখ গেড়ে নেবে। নেক মানুষের জন্য কবর প্রশস্ত হয়ে যাবে, ঠান্ডা আর আলো হয়ে যাবে, আর গুনাহগার মানুষের জন্য কবর সংকীর্ণ হয়ে যাবে, এমনকি পাঁজর একে অপরের ভেতরে ঢুকে যাবে, আর আজাব শুরু হয়ে যাবে। তুমি কি কখনো ভেবেছ সেই মুহূর্ত কতটা ভয়াবহ হবে, যখন কবরের অন্ধকারে সাপ আর বিচ্ছু সেই মানুষটাকে ঘিরে ফেলবে? জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, গরম বাতাসের ঝাপটা কবর ভরে দেবে, আগুনের শিখা দেখা যাবে, আর বলা হবে, এটাই তোমার ঠিকানা কেয়ামত পর্যন্ত। ভাবো ভাই, সেই মানুষটাকে যাকে দুনিয়ায় মানুষ বড় মনে করত, হয়তো বাদশাহ, হয়তো ধনী, কিন্তু তার যদি ঈমান আর আমল না থাকে, তাহলে কবর তার জন্য কারাগার আর জাহান্নামের দরজা হয়ে যাবে।
আর সেই সাধারণত গরিব মানুষ, সেই এতিম, সেই নেক বান্দা যে আল্লাহর কাছের ছিল, তার কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আলো আর প্রশান্তিতে ভরে উঠবে। কখনো কি হৃদয়ে হাত রেখে ভেবেছ, মুনকার নাকির প্রশ্ন করবে, আমরা কি উত্তর দেব? আমাদের জবান কি বলতে পারবে রাব্বি আল্লাহ? আমাদের হৃদয় কি বলবে দ্বীন আল ইসলাম? আমরা কি সাক্ষ্য দিতে পারব মুহাম্মাদুর রাসূলুল্লাহ? এই প্রশ্নের উত্তর জবান দিয়ে নয়, আমল দিয়ে দিতে হয়। যদি দুনিয়ায় আল্লাহকে রব মেনে জীবন কাটাও, ইসলামের ওপর আমল করো, রাসূলুল্লাহ সুন্নত গ্রহণ করো, তাহলে কবরের উত্তর সহজ হবে। কিন্তু যদি দুনিয়ায় আল্লাহকে ভুলে যাও, নামাজ ছেড়ে দাও, কোরআন বন্ধ করে দাও, গুনাহে ডুবে যাও, তাহলে কবরের ভেতর এই জবান বন্ধ হয়ে যাবে আর শুধু আজাদি আজাব হবে। কবরের এই প্রশ্নগুলো মানুষের আসল সত্য উন্মোচন করে দেয়। এটাই প্রথম 24 ঘন্টার সবচেয়ে বড় পরীক্ষা। ভাইরা, একটু ভেবে দেখো, যদি কবরের প্রথম উত্তর ভুল হয়ে যায়, যদি সেখানে আমরা কিছুই বলতে না পারি, তাহলে কি দুনিয়ার সব মাল দৌলত, সব খ্যাতি, সব সম্পর্ক সেই সময় আমাদের বাঁচাতে পারবে না? সেখানে শুধু ঈমান আর আমলই সঙ্গে থাকবে। আর যখন কেউ গুনাহগার হবে, তখন কবর সাপ, বিচ্ছু, আগুন আর আজাবের অন্ধকার গর্ত হয়ে যাবে। ভাই আমার, বোন, এখন তোমাদের হৃদয়ে শক্ত করে নাও, কারণ সামনে যা যাচ্ছ তা তোমাদের রাতের ঘুম কেড়ে নেবে। এগুলো সেই মুহূর্ত যা আমরা চোখে দেখিনি, কিন্তু আমাদের রূহ জানে এগুলো বাস্তব। কল্পনা করো, কবরের প্রথম 24 ঘন্টা পেরিয়ে গেছে। সেই মুহূর্ত যখন তাদির আর তাজহিজ সম্পন্ন হয়ে গেছে, মানুষ দোয়া করে চলে গেছে, আর কবরস্থানের নিস্তব্ধ বাতাসে শুধু তুমি পড়ে আছো। উপরে মাটি সমান করে দেওয়া হয়েছে, আর নিচে শুধু অন্ধকারই অন্ধকার। কোনো আলো নেই, কোনো ভরসা নেই, কেউ তোমার নাম ধরে ডাকছে না। এখন হিসাব শুরু হয়। মুনকার নাকির আসে ভয়ঙ্কর আকৃতিতে, তাদের চোখে আগুনে জিলিক, তাদের কণ্ঠ মেঘের গর্জনের মতো। তারা তোমাকে প্রশ্ন করে, মান রব্বুকা? তোমার রব কে? তোমার কাছে কি উত্তর আছে? জবান মরতে অস্বীকার করছে। জীবনে কোরআন পড়েছিলে, কিন্তু হৃদয়ে নামাওনি। জাবানে আল্লাহর জিকির কম ছিল, এখন শব্দ বেরোচ্ছে না। তারপর প্রশ্ন হয়, তোমার দিন কি? সেই মুহূর্ত কল্পনা করো যখন তোমার স্মৃতি ঝাপসা হয়ে যায়। দুনিয়ায় ইসলামের নামে বেঁচেছিলেন, কিন্তু ঈমানের দাবি মতো আমল করনি। এখন দিনের নাম মনে পড়ছে না। এখন তৃতীয় প্রশ্ন, অর্থাৎ মোহাম্মদের ব্যাপারে তুমি কি বলো? সেই সময় হৃদয়ে কেঁপে ওঠে, জবান বোবা হয়ে যায়। যারা তার সুন্নাতকে ঠাট্টা বানিয়েছিল, তার নামে চলতে কুণ্ঠাবোধ করত, তারা সেখানে উত্তর দিতে পারবে না। তারপর সেই দৃশ্য যখন কবর সংকুচিত হতে শুরু করে, কবর দুই দিক থেকে চাপ দিতে থাকে। কবর যদি কারো উপর টং হয়, তাহলে তার পাঁজর একে অপরের ভেতরে ঢুকে যায়। তারপর আমলের অনুযায়ী কবর হয় জান্নাতের বাগান হয়ে যায়, নয়তো জাহান্নামের গর্ত। যে ন্যাক হয়েছে তার জন্য কবর খুলে দেওয়া হয়, জান্নাতের দিকে দরজা খুলে যায়, সুগন্ধি আসতে থাকে, রূহ শান্তিতে ভরে যায়। কিন্তু যে গুনাহগার, তার জন্য আগুনের ঝলকানি খুলে যায়, বিষাক্ত বাতাস কবর ঘিরে ফেলে, আর তার প্রতিটি মুহূর্ত আজাবে ডুবে যায়। এটাই সেই বাস্তবতা যা প্রতিটি মানুষের সামনে আছে। সে বাদশাহ হোক বা ফকির, আলিম হোক বা গুনাহগার, কবর কারো ওপর দয়া করে না। সেখানে শুধু ঈমান আর আমলই সঙ্গে যায়। একটু ভাবো, যদি এই মুহূর্তেই মৃত্যু এসে যায়, তাহলে তুমি এই প্রশ্নগুলোর কি জবাব দেবে? তোমার কবর বাগান হবে না গর্ত? নিজেকে জিজ্ঞেস করো, আমার হৃদয় কি কোরআনের সঙ্গে যুক্ত? আমার জবান কি মোহাম্মদের সুন্নাতের স্বীকৃতি দেয়? আমার আমল কি আমার ঈমানের সাক্ষ্য দেয়? যদি হ্যাঁ, তাহলে খুশি হও, কার জন্য জান্নাতের দরজা হয়ে যেতে পারে। আর যদি উত্তর না হয়, তাহলে এখনও সময় আছে। তওবার দরজা খোলা আছে, কোরআন তোমার হাতে আছে, নামাজ তোমার অপেক্ষায় আছে, আর আল্লাহ প্রতিটি মুহূর্ত তোমাকে নিজের দিকে ডাকছেন। এই ভিডিও তোমাকে ভয় দেখানোর জন্য নয়, তোমার জাগানোর জন্য, যেন ভাবো তোমার পরিণতি কোথায় হবে। একবার চিন্তা করো। আপনি যদি এই ভিডিও থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিতে চান, তবে অবশ্যই আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন করুন। এই ভিডিওটি আপনার সকল প্রিয়জন, বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলকে আরও সুন্দর ইসলামিক শিক্ষামূলক কন্টেন্ট তৈরির জন্য এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে দিন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।